الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا اللهم صل على محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور عن أنس رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال يتبع الميت ثلاثة أهله وماله وعمله فيرجع اثنان ويبقى واحدا يرجع أهله وماله ويبقى عمله সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তর থেকে আল্লাহ তাআলাকে মহব্বত করে মহব্বতের সঙ্গে জবান খুলে আওয়াজ করে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআন থেকে 29 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুলক। এই সূরাতুল মুলকের প্রথম দুটি আয়াত তেলাওয়াত করেছি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমতুল্য হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কিছু আলোচনা করবে। আলোচনা আমাদের প্রত্যেককেই আমলের নিয়তে, ইখলাসের নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। গত জুমাতে আলোচনার শেষে আলোচনা করেছিলাম বর্তমানে দুনিয়ার সকল মানুষ, বর্তমানে দুনিয়ার লোকে সাধারণ মানুষ মৃত্যু আর জীবনের মাঝামাঝি, মৃত্যু আর জীবনের মাঝে তাদের জীবন সামনে অগ্রসর করতেছে, আগাইতেছে। সাধারণ মানুষের জীবন চলতেছে মৃত্যু এবং জীবনের মাঝে, আর উলামায়ে কেরামের জীবন চলতেছে ঈমান এবং কুফরের মাঝে। সাধারণ মানুষের আল্লাহ তাআলার পক্ষ থেকে মৃত্যু নির্ধারিত, এটা সত্য। কিন্তু আমি আপনি রাস্তায় পথে ঘাটে গেলে আমার জীবনের নিরাপত্তা, আমার মালের নিরাপত্তা বর্তমানে নাই। এরপরে উলামায়ে কেরাম ঈমান কুফরের মাঝে বসবাস করতেছে। বর্তমানে যেই পরিমাণ দুনিয়ার বুকে ফিতনা, ফাসাদ, কুফর চলতেছে, যদি উলামায়ে কেরাম কথা না বলে, আওয়াজ না করে, হকের কথা আওয়াম মানুষদেরকে না শোনায়, উলামায়ে কেরামের ঈমান নিয়ে টানাটানি, ঈমান থাকবে না। যদি ঈমান বাঁচাইতে হয়, কুফরের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ, অন্যায়ের বিরুদ্ধে কথা আওয়াম মানুষদের কানে শোনাইতে হবে, বলতে হবে। এই জন্য বর্তমান সময়ে উলামায়ে কেরাম ঈমান কুফরির মাঝে মাঝে আছে। সাধারণ মানুষ মৃত্যু এবং জীবনের মাঝে মাঝে আছে। সূরাতুল মুলকের যে প্রথম আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। বরকতময়, সর্বময় কর্তৃত্বের অধিকারী যেই মালিক, যেই আল্লাহ, যেই রব, সেই মালিক, সেই আল্লাহ দুনিয়ার সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি নাই, আল্লাহর ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নাই। এটাই চূড়ান্ত ঘোষণা যে আল্লাহর ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নাই, আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি নাই। এরপর বলেন, যিনি বরকতময়, যিনি সব কর্তৃত্বের অধিকারী, যিনি সব শক্তির অধিকারী, ক্ষমতার অধিকারী, তিনি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন মৃত্যু জীবন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে সেটা পরীক্ষা করার জন্য। আয়াতের মধ্যে আল্লাহ বলেন তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন
তোমাদের মধ্যে উত্তম আমল কে করে সেটা দেখার জন্য, ভালো আমল কে করে সেটা দেখার জন্য। আল্লাহ তাআলা এবং তার রাসূল কোথাও বলেন নাই আমলের সংখ্যা আল্লাহ দেখবেন, আমলের পরিমাণ দেখবেন, আল্লাহ দেখবেন আমলের মান কেমন, আমলের দাম কেমন, আমলের ওজন কেমন। উত্তম আমল সংখ্যায় কম হোক, কিন্তু আমলটা উত্তম ছিল, ইখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য ছিল। এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা মিজানের দাড়িপাল্লা ভরে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাদের আমল দেখবেন, উত্তম আমল কোনটা, আমলের গণনার দিক দিয়ে বেশি কোনটা সেটা দেখবেন না, উত্তম আমল কোনটা, ইখলাসের সঙ্গে আমল কোনটা সেটা দেখবেন। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি হল পরাক্রমশালী, ক্ষমতাশীল, ক্ষমাশীল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জীবন মৃত্যুর কথা বললেন, জীবন মৃত্যু আল্লাহ কেন সৃষ্টি করেছেন সেটাও বললেন, যে তোমাদের পরীক্ষা করার জন্য উত্তম আমল কে করে। ইখলাস, উত্তম আমল এর অর্থ হলো ইখলাসের সঙ্গে কে আমল করে। উত্তম আমলের অর্থ হলো আল্লাহকে খুশি করার জন্য কে কাজ করে। উত্তম আমলের অর্থ হলো আল্লাহকে খুশি করার জন্য কে রাজনীতি করে। উত্তম আমলের উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করার জন্য কে মাতব্বরি করে। উত্তম আমলের উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করার জন্য কে ইমামতি করে। উত্তম আমলের উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করার জন্য কে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। উত্তম আমলের অর্থ হলো আল্লাহকে খুশি করার জন্য কে হজ করে, উমরা করে। আল্লাহকে খুশি করার জন্য কে যাকাত দেয়, কে রোজা রাখে। আল্লাহকে খুশি করার জন্য কে দান সদকা করে। এটা হলো উত্তম আমলের তর্জমা। সেজন্য আল্লাহ তাআলা আমাদের আমল দেখবেন উত্তম আমল, বেশি আমল গণনার দিকটা আল্লাহ দেখবেন না। 1 পয়সা, খেজুরের 1 টুকরা আল্লাহর রাস্তায় দান করার বিনিময়ে, ছোট্ট একটা আমলের বিনিময়ে এত বড় দাড়িপাল্লা মিজান, যেই দাড়িপাল্লা মিজানের মধ্যে 7 আসমান 7 জমিন রাখলেও দাড়িপাল্লা ভরবে না, এই ছোট্ট একটা খেজুরের অংশ টুকরা আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য দান করলে, ইখলাসের সঙ্গে যদি এই দানটা হয়, এই ছোট্ট আমল 1 টাকা 2 টাকা আমলের বিনিময়ে এত বড় দাড়িপাল্লা আল্লাহ বলে দিবেন। বেশি আমলের মাধ্যমে আল্লাহ দাড়িপাল্লা বলবেন না, সুন্দর আমলের মাধ্যমে আল্লাহ দাড়িপাল্লা বলবেন। এরপরে যে হাদিসটি পাঠ করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, রাসূল বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার পিছে 3টা জিনিস যায়, তার পিছনে অনুসরণ, 3টি জিনিস তার সঙ্গে থাকে, তার সঙ্গ নেয়। রাসূল বলেন 3টি জিনিসের মধ্য থেকে সর্বপ্রথম তার পরিবার তার সঙ্গে থাকে, দ্বিতীয় তার সঙ্গে তার মাল সম্পদ থাকে, তৃতীয় তার সঙ্গে তার আমল থাকে। রাসূল কারীম ইরশাদ করেন, মানুষ ইন্তেকাল করলে তার সঙ্গ দেয় 3টি জিনিস। প্রথম নাম্বার তার পরিবার, দ্বিতীয় নাম্বার তার অর্থ সম্পদ, তৃতীয় নাম্বার তার নেক আমল। তা আল্লাহর রাসূল বলেন, এই মাইয়িতকে, এই মৃত ব্যক্তিকে যখন দাফন করা হবে, এই মৃত ব্যক্তিকে যখন মাটির নিচে চাপা দেওয়া হবে, তখন 2টি জিনিস তার কাছ থেকে বিদায় নেবে। সে যেই গাড়িতে বহন করত, যেই গাড়িতে সে উঠত চড়ত, সেই গাড়িতে উঠেই তার পরিবার তার জানাজার মধ্যে শরীক হয়েছিল।
তার পরিবার তাকে দাফন করার জন্য সেই গাড়িতে উঠেই কবরস্থানে গিয়েছিল। রাসূল বলেন, তাকে দাফন করার পর যখন মাটি দেওয়া শেষ হবে, দুইটা জিনিস বিদায় নেবে। তার সম্পদ তার কাছ থেকে বিদায় নেবে, তার পরিবার পরিজন, সন্তান সন্ততি, ভাই বোন সব কিছু তার কাছ থেকে বিদায় নেবে। তিন জিনিসের মধ্যে দুই জিনিস বিদায় থাকে। কয় জিনিস? এক জিনিস, সেটা হলো আমল। আল্লাহ রাসূল বলেন, এই আমলটা তার সঙ্গে তার কবরের মধ্যে ঢুকবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে গত পরশু আমাদের দেশের তিনবারের প্রধানমন্ত্রী, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান করে দেখ, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেখ, দোয়া করি সকলে বলে আমিন। প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রীয়ভাবে কোনো উপঢৌকন কোনো কিছু কবরে যাওয়ার সময় নিয়ে যেতে পারছে? তার তো আল্লাহর রহমতে বহু সম্পদ ছিল, বহু ক্ষমতা ছিল, বহু আসবাবপত্র ছিল, কিন্তু অন্ধকার কবরে যাওয়ার সময় তার স্বামীর কবর পাশে শুধু 5টি সাদা কাপড়ে সিলাই ছাড়া, কি দামি দামি পোশাক পরিধান করত, কি দামি দামি শাড়ি পরিধান করত। এই অন্ধকার কবরে যাওয়ার সময় মাত্র 5টি কাপড়, তবুও সিলাই ছাড়া। এই সিলাই ছাড়া কাপড় নিয়ে সে মাটির নিচে ওই অন্ধকার কবরে চলে গেছে। রাসূল বলেন, দুনিয়ার বুকে তার ক্ষমতা ছিল, এই ক্ষমতায় কবরে ঢুকে নাই। অনেক সম্পদ ছিল, এই সম্পদও তার কবরের মধ্যে ঢুকে নাই। তিনি দুনিয়ার বুকে যে সমস্ত ভালো কাজ করছে, ভালো আমল করছে, ভালো কথা বলেছে, এই সমস্ত ভালো কথার প্রতিদান, এই সমস্ত আমল তার সঙ্গে তার কবরে গেছে। শুধু এই প্রধানমন্ত্রী বলে বিষয় না, আমি আপনি যখন মৃত্যুবরণ করব, আমার সঙ্গে কেউ যাবে না, কিছুই দিবে না, শুধু 3টি সাদা কাপড় ছাড়া। আমার এত কিছু বলি কি আমার? কিছুই তো আমার না। মৃত্যু নির্ধারিত, মৃত্যু হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, وَقُلْ اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 36 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, وَقُلْ اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ। যখন হযরতে আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, আল্লাহ আদমকে বললেন, হে আদম, তুমি তোমার স্ত্রী নিয়ে জমিনের মধ্যে নেমে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ ইবলিসকে বললেন, হে ইবলিস, আমার হুকুম অমান্য করার কারণে, আদমকে সেজদা না দেওয়ার কারণে তুমি যেই নাফরমানি করলা, অন্যায় করলা, এই নাফরমানি অন্যায়ের কারণে তুমি আসমান থেকে জমিনের বুকে নেমে যাও। আল্লাহ বলেন, আমি আদমকে এবং তার স্ত্রী ও শয়তানকে আসমান থেকে জমিনের বুকে নামিয়ে দিলাম, নেমে যাওয়ার জন্য হুকুম করলাম। আল্লাহ তাআলা এর সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন, হে আদম, হে আদমের সন্তান মানুষ জাতি, তোমরা একটা ঘোষণা শুনে নাও। তোমরা জান্নাত থেকে বের হয়ে দুনিয়ার বুকে যাইতেছ, আমি শয়তানকেও আসমান থেকে জমিনের বুকে নামিয়ে দিলাম। একটি ঘোষণা শোনো, যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, পৃথিবীর বুকে মানুষ থাকবে, মানুষের সঙ্গে শয়তান থাকবে। এই মানুষ আর শয়তানের মাঝে পৃথিবী যতদিন থাকবে ততদিন শত্রুতা থাকবে। আল্লাহ বলেন, পৃথিবী যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, শয়তান যতদিন থাকবে, মানুষ এবং শয়তানের মাঝে শত্রুতা থাকবে। যতদিন দুনিয়ার বুকে ভালো মানুষ থাকবে, ততদিন দুনিয়ার বুকে মন্দ মানুষ থাকবে, খারাপ মানুষ থাকবে। যতদিন দুনিয়ার বুকে ইনসাফ করনেওয়ালা থাকবে,
ততদিন বেহিসাব করনেওয়ালা থাকবে। যতদিন দুনিয়ার বুকে মজলুম থাকবে ততদিন দুনিয়ার বুকে জালেম থাকবে। যতদিন দুনিয়ার বুকে আলেম থাকবে ততদিন দুনিয়ার বুকে জাহেল থাকবে। যতদিন আল্লাহওয়ালা বুজুর্গ থাকবে ততদিন বদকার মদখোর নাফরমানি বান্দা থাকবে। কিন্তু যেই দিন দুনিয়ার বুকে ভালো মানুষ থাকবে না, আল্লাহ ওই দিন দুনিয়া রাখবে না। আল্লাহ বলেন, দুনিয়া যতদিন থাকবে মানুষ শয়তানের মাঝে শত্রুতা থাকবে, জালেম মজলুমের মধ্যে দুশ্মনী থাকবে, ভালো মানুষ মন্দ মানুষের সঙ্গে দুশ্মনী থাকবে, আলেম জাহিলের সঙ্গে দুশ্মনী থাকবে, শত্রুতা থাকবে, যতদিন পৃথিবী থাকে দুনিয়া থাকে। এরপর আল্লাহ বলেন, হে আদম, হে আদমের স্ত্রী, হে ইবলিস, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমরা দুনিয়ার বুকে গিয়ে কিছুদিন থাকবা, কিছু কাল সময় পর্যন্ত থাকবা। কিছুদিন, অল্প কিছুদিন থাকবা নাকি বেশি দিন? কিছুদিন, অল্প সময়। এই অল্প সময়, কতটুক সময়? জান্নাতের হিসাব করতে গেলে এই 3-4 সেকেন্ড। অল্পকাল, অল্প সময় থাকবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, এরপর আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের জন্য আমি একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছি। নির্দিষ্ট কাল পর্যন্ত সে বাঁচবে, নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচবে। ফাইদা জাআ আজালুহুম, আল্লাহ বলেন যখন ওই সময়টা চলে আসবে, মৃত্যুর সময়টা চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, 1 সেকেন্ড দেরি হবে না। ওয়ালা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড পরেও হবে না। নির্দিষ্ট সময় তার মৃত্যুটা হবে। নির্দিষ্ট সময় আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। এই নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগে, 1 সেকেন্ড আগে, 1 সেকেন্ড পরে তার মৃত্যু হবে না। কিন্তু কয়েকদিন ধরে দারুণ একটা জিনিস লক্ষ্য করতেছি, কিছু কিছু মানুষ মৃত্যুবরণ করার পর তার জন্য ওই ফেস্টুনি টানায়, ওই ব্যানার টানায়। কিছু কিছু মানুষের মৃত্যুর পর লেখা থাকে, অকালে মৃত্যু আমরা শোকাহত, অকালে মৃত্যু আমরা শোকাহত। কালকে আবার একটা ব্যানারে দেখলাম, বেগম খালেদা জিয়া রহমতুল্লাহ আলাইহি, এই ব্যানারে দেখলাম যে মহাকালে মৃত্যু, মহাকালে মৃত্যু। এক ব্যানারে দেখলাম অকালে মৃত্যু, আরেক ব্যানারে দেখলাম মহাকালে মৃত্যু। নেটের মধ্যে সার্চ দিলাম, খালেদা জিয়ার জন্ম কততে? খালেদা জিয়ার জন্ম কততে? 1945, 1945 আর এদিক দিয়ে 25, এই মিলে হয় 80 বছর নাকি? হিসাব করলাম 80 বছর। পরে রিস্কায় বৈশা বৈশা চিন্তা করলাম, 80 বছর পার হইলে মনে হয় মহাকাল, আর 80 বছরের আগে মৃত্যু বললে মনে হয় অকালে মৃত্যু। মৃত্যুর কোনো কাল আছে না? মৃত্যুর নির্দিষ্ট একটা সময়, এই সময়ের 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর সময়টা কারো জানা নাই। জানা আছে? যদি মৃত্যুর সময় জানা থাকতো তাহলে সব সময় উজু টুজু করে আমরা মসজিদের ভিতরেই থাকতাম, ঠিক কিনা? তো আল্লাহ বলেন নির্দিষ্ট সময় আছে। এই নির্দিষ্ট সময়ে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, যত চূড়াই থাকো না কেন, যত বড় টাওয়ার, যত বড় ফ্ল্যাট, যত বড় উঁচা স্থানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে ধরেই ফেলবে। ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা উঁচু কোনো দুর্গের মধ্যে থাকো না কেন, সুরক্ষিত দুর্গের মধ্যে থাকো না কেন। আবার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, ওই মৃত্যু, যেই মৃত্যুর থেকে মানুষ বাঁচতে চায়, যেই মৃত্যুর থেকে মানুষ কি চায়? বাঁচতে চায়। আল্লাহ বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, ওই মৃত্যু, যেই মৃত্যুর থেকে মানুষ বাঁচতে চায়। আমি আপনি মৃত্যুর থেকে বাঁচতে চাই কিনা? চাই। চাই দেখেই তো ডাক্তারের কাছে যাই।
চাই দেখেই তো আইসিইউর ভিতরে ভর্তি হই, চাই দেখেই তো লাইফ সাপোর্ট নেই, জীবন শেষ, চলে না, লাইফ সাপোর্ট নিয়েও বাঁচাইতে হইব, বাঁচতে চাই বিদায়ী তো লাইফ সাপোর্টে যাই। আল্লাহ বলেন যতই বাঁচতে চাও, যতই পালাইতে চাও, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তোমাকে ধরেই ফেলবে, এই মৃত্যু তোমাকে পাকড়াও করেই ফেলবে, বাঁচতে পারবে না। যেখানেই যাও, যেখানেই থাকো, যত সুরক্ষিত স্থানেই থাকো, এই মৃত্যু তোমাকে ধরেই ফেলবে। এই মৃত্যু তোমাকে ধরে ওই সত্তার নিকটে, ওই সত্তার সামনে উপস্থিত করবে, যেই সত্তা আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, দুনিয়ার সব প্রকাশ্য অপ্রকাশ্য, গোপন প্রকাশ্য সব কিছুই জানেন। ওই মালিক, ওই সত্তার নিকটে তোমাকে উপস্থিত করে দিবেন। এটা হলো মৃত্যুর দায়িত্ব। যেই মালিক প্রকাশ্যেও যা হয় তাও জানে, গোপনেও যা হয় তাও জানে। এই মালিকের নাম কি? মনে হয় একটু সন্দেহ আছে। আল্লাহ। জোরে বললে কষ্ট হইব, শীতের দিন মনটা দিল্লা কল যেটা ফাটে। এখন তো গায়েব হাজির জানেন কে? আল্লাহ। এই আল্লাহর নিকটে মৃত্যু আমাদেরকে হাজিরা করে দিবেন, উপস্থিত করে দিবেন। এটা হলো মৃত্যুর দায়িত্ব। যেখানেই বলাই না কেন, মৃত্যু আমাকে ছাড়বে না। এরপর আল্লাহ বলেন, রাসূলকে বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাসূলকে বলেন, হে রাসূল, আদম থেকে নিয়ে আপনার পর্যন্ত, আপনার পূর্বে এবং আপনার পরে কোন মানুষকে আমি এমন বানাবো না, কোন মানুষকে আমি এমন করে সৃষ্টি করব না যে সে সারা জীবন থাকবে, মৃত্যুবরণ করবে না। এমন কোন মানুষ আমি দুনিয়ার বুকে পাঠাবো না। যাকেই পাঠাবো সেই মরবে, তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, কোনো সন্দেহ নেই। এরপর আল্লাহ বলেন সূরাতুল ইমরানের 185 নম্বর আয়াত, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয় কোনো সন্দেহ নাই তোমাদেরকে মৃত্যুর পর কিয়ামতের দিন তোমাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে, তোমাদের আমলের প্রতিদান দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, ওই কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে যেই সমস্ত বান্দা বান্দিরা পুরস্কার পেয়ে যাবে, প্রতিদান পেয়ে যাবে, যুহজিহা আনিন নার, এই বান্দা জান্নাত থেকে মুক্তি পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত থেকে না জাহান্নাম থেকে? জাহান্নাম থেকে। যেই ব্যক্তির প্রতিদান দেওয়া হবে, এই ব্যক্তি জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে, জাহান্নামের আযাব থেকে নাজাত পেয়ে যাবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এরপর আল্লাহ বলেন তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আর এটাই হলো সর্বোচ্চ চূড়ান্ত বিজয়ী সাফল্য, এটাই সর্বোচ্চ বিজয়ী। যেই ব্যক্তিকে আমলের প্রতিদান দিয়ে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, আল্লাহ বলেন সেই সর্বোচ্চ বিজয়ের অধিকার লাভ করল, সেই সফল হয়ে গেল। এছাড়া যত মানুষ বলুক আমি বিজয়ী, আমি সাফল্যতা অর্জন করেছি, আল্লাহ বলেন কিছুই করে নাই। তারা সাফল্য অর্জন করে নাই, বিজয় অর্জন করে নাই। যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে এরাই হয়ে যাবে বিজয়। দুনিয়ার বুকে যতদিন আমরা থাকবো মুসলমান ভাই আমার, আল্লাহ এই দুনিয়াকে বানাইছেন, বানায়া বলেন এই দুনিয়া ধোঁকাবাজ, এই দুনিয়া ধোঁকাবাজ। আমরা দুনিয়া থেকে, মার্কেট থেকে, বাজার থেকে কত কিছু কিনি, সবজি কিনি, সবজি কেনার সময় সবজিওয়ালাকে জিজ্ঞাসা করি লাউ কিনি, লাউ ভাইজান লাউটা কি গলবো, মজা লাগবো, জাংলার তো নাকি খেতে?
বিষ দিছেন, সার দিছেন, কত কিছু জিজ্ঞাসা করি কিনা? এই লাউ খামো একবেলা শেষ। এই দুনিয়াকে আমরা পাইলাম, লাউয়ের মালিকের কাছে এত কিছু জিজ্ঞাসা করলাম, কিন্তু যেই দুনিয়ার মালিক যিনি, তার কাছে একটু জিজ্ঞাসা করার দরকার ছিল না? এই দুনিয়াটা আল্লাহ কেমন? ও মালিক, দুনিয়ার মালিক, দুনিয়াটা কি মজা লাগবো? দুনিয়ায় কি সারা জীবন থাকা যাইব? দুনিয়া কি শান্তির জায়গা? দুনিয়া কি আরামদায়কের জায়গা? এই মালিককে কি কোনোদিন জিজ্ঞাসা করছে? জিজ্ঞাসা করি নাই। তবুও আল্লাহ বলে দিছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গ্যারান্টি। কেউ যদি বাজারে লাউ কিনতে চায়, কোনো লাউওয়ালা যদি বলে আমার লাউটা গলবে না, আমার লাউটা মজা লাগবে না, কোনো ক্রেতা এই লাউকে কিনবে না, এটা আমার বিশ্বাস। কিনবে কেউ? যে বোকা, পাগল, আকল নাই, সে কিনতে পারে। কিন্তু লাউওয়ালা যদি বলে আমার লাউ মজা লাগবে না, আমার লাউ গলবে না, মনে হয় কোনো ক্রেতা এই লাউ কিনবে। এই দুনিয়ার মালিক যিনি, দুনিয়াকে যিনি বানাইছে, এই মালিক বলে দুনিয়া হলো ধোঁকাবাজ, দুনিয়া গাদ্দার, এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না, দুনিয়ার মধ্যে আরাম নাই, দুনিয়ার মধ্যে শান্তি নাই, দুনিয়ার মধ্যে আমি মালিক সুখ রাখি নাই। এই মালিকের কথা শোনা দরকার আছিল কিনা? শুনি না তো। মালিক বলছিল দুনিয়ার মধ্যে শান্তি নাই, আর শান্তি খোঁজার জন্য আমি নামাজ বাদ দিয়ে ফজর থেকে শুরু করি, সকাল থেকে শুরু করি, রাত 10টা পর্যন্ত শান্তি খুঁজি, মাটি খুঁড়ি, বস্তার মধ্যে শান্তি খুঁজি, জমিনের নিচে শান্তি খুঁজি, বিল্ডিংয়ের উপরে শান্তি খুঁজি, লতা পাতার মধ্যে শান্তি খুঁজি। আল্লাহ বলেন যতই খোঁড়ো, যতই খোঁজো, শান্তি তো আমি রাখিই নেই। লাউওয়ালার কথার দাম বেশি নাকি দুনিয়ার মালিকের কথার দাম বেশি? লাউওয়ালা যদি বলে লাউ মজা লাগবো না, গলবো না, এই লাউ আমি কিনবো না, যেই মালিক বলেন দুনিয়াতে শান্তি নাই, সুখ নাই, এই দুনিয়ার পিছে আমি কেন দৌড়াবো? এই দুনিয়ার ক্ষমতার জন্য আমি ইমানকে কেন বিক্রি করব? এই দুনিয়ার ক্ষমতার জন্য কেন আমি মুরতাদ হব, নাস্তিক হব, কোরআনের বিরুদ্ধে চলে যাব? আল্লাহ তাআলা আমাদের সকলকেই হেফাজত করুক। আল্লাহ তাআলা এই দুনিয়ার গাদ্দার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওই যে সূরাতুল মুলকের প্রথম যে আয়াত বলছিলাম, আমাদেরকে মৃত্যু দিয়েছেন, জীবন দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এটা পরীক্ষা করার জন্য। হে মুসলমান ভাই আমার, এই এতগুলি আলোচনা করার বিষয় হলো একটাই, সেটা হলো বর্তমানে আমাদের সময় আসছে, সিজন আসছে আমল করার। কি করার? এখন যদি আমি আমল ছেড়ে দেই, এখন যদি আমি আমল না করি, রজব মাস, শাবান মাস, রমজান মাসের ফজিলত যদি আমি গ্রহণ না করি, লাউওয়ালা বলছিল আমার লাউ নিও না, মজা হবে না, ওই ব্যক্তির কাছ থেকে লাউ নিয়ে যেমন বোকামি, ব্যাককলের কাজ, ঠিক তেমনি এই মাসগুলোতে আল্লাহর ফজিলত, রহমত অর্জন না করে, ইবাদত না করে, নাফরমানি করা, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকা, এর চাইতে বেশি ব্যাককলের কাজ। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর মৃত্যুর প্রস্তুতি নিয়ে সবসময় থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমার, আজকে জানুয়ারির 2 তারিখ, আমার আম্মা আপনাদের সকলের কাছে দোয়ার দরখাস্ত করছে, দোয়ার আবেদন জানিয়েছে। দীর্ঘদিন অসুস্থ ছিল, সিঁড়ি থেকে পরে পায়ের রানের হাড় একদম খণ্ড হয়ে গেছিল। মোটামুটি 1.5 মাস 2 মাসের মতো পঙ্গু হাসপাতালে ছিলাম। তো আমার মার অনেক দিন ধরে একটা শখ ছিল আল্লাহর ঘর দেখবে। বারবার বলতো মৃত্যুর আগে যদি আল্লাহর ঘরটা একটু দেখে যাইতে পারতাম। অনেক কল্পনা ছিল, আশা ছিল। আর দুনিয়ার বুকে সবচাইতে বড় চাওয়া পাওয়া আমার ইচ্ছা ছিল মা বাবাকে নিয়ে যদি একটু আল্লাহর ঘরে যাইতে পারতাম। দুনিয়ার সবচাইতে বড় চাওয়া পাওয়া এটা আমার ছিল। তো আল্লাহ তাআলা কবুল করছে। আমার মা বাবা, বড় ভাই, আমি সহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এই মাসের 11 তারিখ রোজ রবিবার ভোর 4টার ফ্লাইটে ইনশাল্লাহ আল্লাহর ঘর দেখার জন্য সফরে রওনা হব।
বিশেষ করে আমার মা আপনাদের সকলের কাছে দোয়া করছে, সকলেই খাস করে দোয়া করবেন যেন সুস্থতার সঙ্গে আমার মাকে এবং আমাদের সকলকেই উমরা করার তৌফিক দান করেন এবং আমাদের উমরাকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। আল্লাহ তাআলা হঠাৎ করে প্রস্তুত ছিলাম না, আর্থিক অবস্থায় প্রস্তুত ছিলাম না। আমি বলে দিয়েছিলাম মা, বাবা, বড় ভাইকে আপনারা 3 জনে যান, 1.5 লাখ টাকা ব্যবস্থা করার মতো হিম্মত সাহস বর্তমানে আমার নাই, আমি যাব না, না করে দিয়েছিলাম। আমার বাবার চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল, আমার কলিজা ফেটে গেছিল। জোহরের নামাজ সময় দাঁড়াইয়া আল্লাহকে বলছি, এভাবেই বলছি, নামাজের সময় দাঁড়াই আল্লাহকে বলছি, আল্লাহ তোর যদি ক্ষমতা থাকে আমাকে উমরাটা মা বাবার সাথে করাস। এইভাবে বলছি, তোর যদি ক্ষমতা থাকে মা বাবার সঙ্গে আমাকে একটু আল্লাহ তোর ঘরটা দেখানোর তৌফিক দে। আল্লাহ তাআলা ওই দোয়াটাকে কবুল করে দিয়েছে। পরের দিন সকালে আমার মেজ বোন ফোন দিয়ে বলে, আমি তোকে 60,000 টাকা দিবনি, আর বাদ বাকি তুই ব্যবস্থা করিস। আমাদের সেক্রেটারি সাহেব হাজি সাহেবের সাথে আলাপ করছি। আল্লাহ তাআলা যদি কবুল করেন ইনশাআল্লাহ 11 তারিখে সফরে রওনা হব। সকলের কাছে বিশেষ করে খাস করে দোয়া করবেন, কারণ মানুষের হায়াত মওতের কথা বলা যায় না। এখনো আমার মনের মধ্যে, এই যে আজকে মৃত্যুর আলোচনা করলাম, করার বড় একটা কারণ হলো আমার অন্তরের মধ্যে এখনো ভয় যে আল্লাহর ঘরটাকে দেখতে পারবো কিনা। ওদিন সকালবেলা গাড়ি চালাইতেছি, সকালে কুয়াশা, বারবার খালি গাড়ি মোড়ের মধ্যে সামনে চলে আসে। গাড়ির মধ্যে বসে বসে আল্লাহরে কই, আল্লাহ এখনই মারিস না, তোর ঘরটা না দেখাইয়া, এখনই মারিস না। এখনো মৃত্যুর ভয়, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে পারবো কিনা। এই কুয়াশার মধ্যে প্লেন উঠবে, কুয়াশার মধ্যে কত দুর্ঘটনা হয়, এই সব দুর্ঘটনার থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। আপনাদের সকলের দাড়ি পাকনেওয়ালা মুরব্বী যুবক ভাই সকলের কাছে খাস করে বিশেষ করে দোয়া করে, সকলে দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন, সকলে আমিন। আর ইনশাআল্লাহ আমার মুসল্লিদের জন্য অন্তর থেকে কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করবো যেন আমার সকল মুসল্লি ভাইদেরকে আল্লাহ কবুল করে নেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাত পেয়ে না কবলা যাওয়া সুন্নাত পড়ে।